আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। আর যারা আমাকে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া ফলো করতে চান, তারা আমাকে অবশ্যই ফলো করতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন। আর আজকে আমি আলোচনা করব এনটিএসসি এর সনদ নিয়ে। এনটিএসসি এর নতুন একটি নিয়ম জারি করতে যাচ্ছে। সেটা হচ্ছে এনটিএসসি এর সনদের মেয়াদ তারা দিয়ে দেবে, যে এটা কত বছর মেয়াদ থাকবে, আপনার চাকরি পাওয়ার এটা মেয়াদ কতদিন। আর এসে হচ্ছে এনটিএসসি এর এই সনদের মেয়াদ থাকবে 3 বছর। 3 বছরের মধ্যে যদি আপনি চাকরি না পান, তাহলে আবার পুনরায় পরীক্ষা দিয়ে আপনাকে আবার সনদ অর্জন করতে হবে। আবার সেটা হতে হবে 35 বছরের মধ্যেই। তাহলে বোঝা যাচ্ছে যে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে 3 বছরের মধ্যে আপনাকে অবশ্যই চাকরি পেতে হবে। এবং সেই সাথে এনটিএসসি খুশির খবর দিয়েছে যে তারা বছরে 3 থেকে 4 বার গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে, এবং সেই গণবিজ্ঞপ্তি দেখে আপনাকে দ্রুতই অবশ্যই আবেদন করে চাকরি নিশ্চিত করতে হবে। তাহলে আপনার 3 বছরের মধ্যে যে কোনো একটি চাকরি, যে কোনো জায়গায় বা যে কোনো স্কুলে বা কলেজে আপনার একটা চাকরি হয়ে যাবে আশা করা যায়। তো সেই লক্ষ্যে আপনি অবশ্যই গণবিজ্ঞপ্তি দেখে আবেদন করবেন, এবং মেয়াদ হবে সনদের 3 বছর, সেটা মাথায় থাকতে হবে। আর সেই লক্ষ্যে আপনাকে অবশ্যই আগাতে হবে। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।